স্টাইলে চিকেন রেসিপি একবার করে দেখুন বন্ধুরা, ভীষণ ভালো লাগে খেতে। বন্ধুরা বারবার খেতে চাইবে, এতটাই সুস্বাদু আর দেখতেও কতটা লোভনীয় হয়েছে। একবার করে দেখুন বন্ধুরা, এইভাবে ভীষণ ভালো লাগে খেতে। শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের স্পেশাল চিকেন রেসিপি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা, প্রথম থেকে শেষ অবধি সাথে থেকো। তো বন্ধুরা আমি চিকেনটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর এদিকে বাটা মশলার জন্য সব কিছু নিয়ে নিয়েছি, আর আলু দেব কয়েকটা, আমি তো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আজকের চিকেনটা আমি বাটা মশলায় করব, তাই আমি এখানে সব কিছু খুব সুন্দরভাবে কুচি কুচি করে কেটে গুছিয়ে নিয়েছি। তো বন্ধুরা প্রথমে আমি পেঁয়াজ কুচিগুলো নিয়ে নেব, এক এক করে সব কিছু একসঙ্গে নিয়ে নেব। শুকনো লঙ্কা, গোটা ধনে জিরে, কাঁচা রসুন, কুচানো আদা, সব কিছু আমি একবারে নিয়ে নিয়েছি। একদম মিহি করে বেটে নেব। তো বন্ধুরা আমার বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। আর একদম মিহি করে বেটে নিয়েছি, আর কালারটাও দেখো কত সুন্দর এসেছে। তো এই থালায় তুলে নেব। একই সাথে গরম মশলাটাও বেটে নেব। তো কয়েকটা এলাচ নিলাম, 2 টুকরো দারচিনি, লবঙ্গ, গোলমরিচ। এবারে একটু থেতো করে নেব বাটার সুবিধার জন্য। একটু জল নিয়ে নেব, একদম মিহি করে সেমভাবে বেটে নেব। তো বন্ধুরা আমি একদম মিহি করে বেটে নিয়েছি, দেখতেই পাচ্ছে। তুলে নেব একদম। তো বন্ধুরা আমি তুলে নিয়েছি, এটা আলাদা রেখে দেবো ওই বাটিতে। এই গরম মশলা বাটাটা কিন্তু নামানোর আগে আগে দিতে হবে। এবারে চিকেনের উপরে পেঁয়াজগুলো দিয়ে দেব, কাঁচা লঙ্কা, বাটা মশলাটাও দিয়ে দেব, কয়েকটা গোটা জিরে, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, আর দিয়ে দেব সর্ষের তেল। এবারে সব কিছু খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। এইভাবে ম্যারিনেট করলে চিকেনটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। বন্ধুরা আমার ম্যারিনেট করা হয়ে গেছে, 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। ততক্ষণে আমি আলুগুলো ভেজে নেব। এদিকে উনুন ধরিয়ে কড়া গরম করে নিয়েছি, কড়ায় দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়োটা দিলে আলু কালারটা খুব সুন্দর আসবে। এবারে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো ভেজে নিতে হবে যতক্ষণ না অবধি লালচে কালার হয়ে আসছে, ততক্ষণ ভাজতে থাকবো। স্বাদ মতো নুনটাও দিয়ে দেব। আর আলুর কালারটা দেখো কত সুন্দর এসছে। বন্ধুরা আমি খুব সুন্দরভাবে লালচে করে আলুগুলো ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। এই থালাতে তুলে নেব। আর কালারটাও দেখো কত সুন্দর হয়েছে। ওই কড়াইয়ে আরেকটু সর্ষের তেল দিয়ে দেব। খুব বেশি একটা দেব না, কারণ আমি ম্যারিনেট করার সময় তেল দিয়েছিলাম। ফোড়নে তেজপাতা, গোটা জিরে, ফোড়নটা হয়ে গেছে। এদিকে যে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা ঢাকা তুলে নিয়েছি, কড়াই দিয়ে দেব। আর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিকেনটা ভালোভাবে কুক হওয়ার জন্য দিয়ে দেবো সামান্য জল। 4 থেকে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। বন্ধুরা 5 মিনিট পর ফিরে এসেছি, এবার ঢাকা তুলে নেব। এবারে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর জলটাও দেখো কত সুন্দরভাবে শুকিয়ে গেছে, আর চিকেনগুলো খুব ভালোভাবে কুক হয়েছে। যতক্ষণ না অবধি চিকেন থেকে তেল ছাড়ছে ততক্ষণ কষিয়ে নিতে হবে। বন্ধুরা 50% মতো কষানো হয়ে গেলে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। তো আমি আলুগুলো দিয়ে দিয়েছি, আবারও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা আমার কষানো হয়ে গেছে, এবারে ঝোলের জন্য জল দিয়ে দেব। শুকনো লঙ্কা বাটা দেওয়ায় দেখো বন্ধুরা, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে হবে না কালারের জন্য। এবারে হাই আঁচে জাল করে নেব। যখনই দেখবে বন্ধুরা বক বক করে এইভাবে ঝোল ফুটছে, আর ঘনত্বটাও দেখো কত সুন্দর হয়েছে, বক বক করে ফুটতে শুরু করলে তখনই গরম মশলা বাটাটা দিয়ে দিতে হবে। তো ফাইনালি চিকেন রেসিপি কমপ্লিট। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবারে নামিয়ে নেব। তোমাদের চিকেন রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না বন্ধুরা। এই পাত্রে নামিয়ে নিয়েছি।
অবশ্যই একবার ট্রাই করে দেখবে, ভীষণ ভালো লাগে খেতে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নেক্সট পর্বে। ততক্ষণে আমার সকল বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, আর স্বর্ণলতা রান্নাঘরে প্রত্যেকটা এপিসোড দেখতে থেকো। আর যে যেখান থেকে এই ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও।